আচ্ছা, রেডক্স। হ্যাঁ, রেডক্সের লাস্ট চ্যাপ্টার এটা। ব্যাটারি পড়বো আমরা। হুম, ব্যাটারি পড়বো। রেডক্সে এর আগে যা পড়ছি সব লাগবে, স্পেশালি হোয়াট ইজ অক্সিডেশন এন্ড রিডাকশন। চারটা ডেফিনেশন বলছিলাম, খেয়াল আছে? চারটা। অক্সিডেশন, দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। অক্সিজেন এডিশন ইজ অক্সিডেশন, তাহলে উল্টাটা রিডাকশন। অক্সিজেন রিমুভাল ইজ রিডাকশন, ওয়ান ইন টার্মস অফ অক্সিজেন। সেকেন্ড, অক্সিজেনের আসপেক্টের ডেফিনেশনটা যেটা, রিডাকশনের আসপেক্টের ডেফিনেশনটা একদম উল্টা। আবার তাহলে রিডাকশন হচ্ছে অক্সিডেশন ছিল এডিশন অফ অক্সিজেন, তাহলে রিডাকশন হচ্ছে অক্সিডেশন হাইড্রোজেনের আসপেক্টে রিমুভাল অফ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা একটু টেবল করি ছোট করে, জাস্ট রিভাইজ করার জন্য। অক্সিডেশন, রিডাকশন। নাম্বার ওয়ান, অক্সিজেনের আসপেক্টে oxygen addition is oxidation. Addition is oxidation. এটা হচ্ছে loss of oxygen. নাম্বার টু, হাইড্রোজেনের আসপেক্টে দেখতে চাই। হাইড্রোজেন, আর কিছু দিবা? খিদা লাগছে তো? চিপস তো, ওই যে লেজ দাও, ছোট আছে, ছোট বড় সব। আচ্ছা দাও। হাইড্রোজেনের আসপেক্টে তাহলে এটা লস, এটা এডিশন, বোঝা যায়? এডিশন লিখতে পারো, গেইন লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে নাম্বার থ্রি, হাইড্রোজেন আর ইলেকট্রন আবার সেম। ইলেকট্রন কি? লস মানে গেইন। তাহলে এটা ইলেকট্রনকে আমরা আমরা আবার কি এই যে অয়েল রিগ দিয়ে বলি না? এটাও একটু খেয়াল রাখলাম, তাহলে ভুলবো না। আর নাম্বার ফোর সবচেয়ে ইম্পর্টেন্ট, অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। হ্যাঁ, অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট যদি ইনক্রিজ করে, মানে ইনক্রিজ করার মতো। হ্যাঁ, আই এম রিডিউসড মানে কি? আই এম রিডিউসড, আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা কমে গেছে, তাই না? আই এম রিডিউসড। ওর অক্সিডেশন স্টেটের ব্যাপারটা এরকম, রিডিউস মানে কমে গেল, অক্সিডেশন মানে বেড়ে গেল। ঠিক আছে, অনেক বছর পর মনে হয় আমি একটু চিপস খাইতেছি। স্টুডেন্ট, একটা স্টুডেন্ট একটা চিপস দিছে, খায় খুব ভালো লাগলো। বাচ্চাগুলোর চিপস কিনা দেই না, আমি কেমনে খাই? আর আমার বউ হলো চিপস টিপস এগুলো পাগল। আমার বিয়ে হয়েছে কত, 8-9 বছর। ওরে ঠিক রাখার জন্য আমি চিপস খাওয়া বন্ধ করে দিচ্ছি, যাতে ও চিপস না খায়। আচ্ছা, তাহলে এই চারটা ডেফিনেশন খেয়াল রাখা যাবে না? এটা ইম্পর্টেন্ট। নাবিলা ঠিক আছে? নাবিলা, Yes, sir. আচ্ছা, revisited এগুলা দেখবা, revisited কেমন in each of chemical reactions A to C which species gains electrons, which species loses electrons, which species is an oxidizing agent and reducing agent। পারা যাবে না? বলো তো, which species gains electron in A?
বলো, যে কেউ বলো তাহলে copper এখানে 2 plus, right? Iron 0. Copper is 0 here. তাহলে gains electron. তাহলে copper 2 plus ছিল, মানে ওর ইলেকট্রন কম ছিল, এর জন্যই তো ওর চার্জ পজিটিভ। তাহলে ও গেইন ইলেকট্রন করে 0 হয়েছে। তার মানে ইটস অক্সিডাইজড, gain gain electron মানে reduction, reduced, right? Which species loses electrons? Iron. Iron এখানে 0, এখানে 2 plus, right? আর ফ্লোরাইড কি? স্পেকটেটর। ফ্লোরাইড স্পেকটেটর। আচ্ছা, নাম্বার বি তে এটা যদি দেখি, which species is the oxidizing agent? তাহলে ফার্স্টে এটা লিখে ফেলবা, এটা 2 plus to 0, এটা কি? এটা বলতেছো তুমি রেড। আর আয়রন 0 to 2 plus, এটা অক্স। ওকে, এখন তুমি অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বের করো। The thing which is reduced is definitely the oxidizing agent, right? যেটা রিডিউসড হয়েছে এটা তো কখনো রিডিউসিং এজেন্ট না, রাইট? A thing which is oxidized is definitely the reducing agent, right? Clear? তাহলে which species gains electrons? এটা লিখবো আমরা CuCl2. Loses electron, iron. Oxidizing agent, CuCl2. Reducing agent, iron. Clear? এটুকু মেহের, বাকিগুলো এভাবে করবা। কোনো কনফিউশন আছে তাসনিয়া? কনফিউশন থাকলে কিন্তু বলবা। এগুলো সব ও লেভেলসে পড়ে ফেলছি আমরা। Construct full redox equations from the following pairs of half equations: the reaction of iodide ions with hydrogen peroxide. কিভাবে ফুল ইকুয়েশন কনস্ট্রাক্ট করব? মিহির, এ কি করব? জি, মানে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, তাই না? ইকুয়েশন 1 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হাফ, এটা কি হলো, এটা 2, এই 2 ইলেকট্রনস ক্যান্সেল হবে, সব অ্যাড করে দেব। তাহলে 2 iodide plus hydrogen peroxide plus 2 hydrogen ion is equal to iodine plus 2 moles of water. একদম ইজি। আমাদের কাজ কি? ইলেকট্রন ব্যালেন্স করা। রেডক্সে আমরা কি ব্যালেন্স করি? ইলেকট্রন ব্যালেন্স করি, আর তো কোনো কাজ নাই। ইলেকট্রন যতটুকুলা রিলিজড হবে অতগুলা গেইন হবে। হয়তো সার্কিট কমপ্লিট। সার্কিট দিয়ে যদি 2টা ইলেকট্রন বের হয়, মানে 2 মোলস অফ ইলেকট্রন বের হয়, তাহলে 2 মোলস অফ ইলেকট্রন আবার সার্কিটে তো ব্যাক করা লাগবে, তাই তো সার্কিট কমপ্লিট। আচ্ছা, the reaction of chloride ions with acidified manganese sulfate, manganese 4, ভুল লিখছে না? না, ঠিকই লিখছে, এটা ম্যাঙ্গানিজ 4, ঠিক আছে। the reaction, আচ্ছা এখানেও সেম, এখানে 2 ইলেকট্রনস আছে, 2 2 2 ইলেকট্রনস 2 ইলেকট্রনস পাবো, বাস, একদম সিম্পল। এরপর এটা বলো, সি বলো। 5 5 5 5 ফুল ইকুয়েশন, কোন ফুল ইকুয়েশনে? হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন আয়ন তো এখনো দেখাবো, এই যে হাইড্রোজেন আয়ন আছে দেখাচ্ছি তো, দেখাচ্ছি না? আমরা জাস্ট ইলেকট্রন দেখাচ্ছি না। হ্যাঁ, বাট ফুল ইকুয়েশন যখন বলবে তখন তো আমরা এখানে ধরো স্পেকটেটর আয়ন অ্যাড করব। ধরো ওরা যেটা করতে পারে, এ লেভেলসে যেটা ওরা করতে পারে, যেমন ধরো ওরা আমাদেরকে এটা দিল না, এটা দিল না, এটা দিল না, না দিয়ে বললো আমাদেরকে কনস্ট্রাক্ট করার জন্য, এটা করবে। The reaction of acidified manganate ions with iron 2 plus ions.
তখন আমরা কিভাবে করব? তাহলে ম্যাঙ্গানেট আয়রন 2 প্লাস। যারা বুকলেট আছে, যারা বুকলেট নাই, ডেটা বুকলেটটা দরকার। আচ্ছা হোয়াট এভার, ডেটা বুকলেট ছাড়াই করি। তাহলে ম্যাঙ্গানেট আর আয়রন 2 প্লাস। ম্যাঙ্গানেট আয়ন যেটা, এটার হাইয়েস্ট অক্সিডেশন স্টেট আছে কিন্তু এটা ম্যাঙ্গানিজ 7 প্লাস। দেখো ম্যাঙ্গানিজ হচ্ছে 26 না, হ্যাঁ 25, 25। তাহলে দেখো ইয়া 4s1 4s2, এরপর কি 3d1 3d2 3d3 3d4 3d5, তাহলে 3d5 আর 4s2 এই দুটো ইলেকট্রন চলে গেল না? তাহলে হাইয়েস্ট তোমার ফোর্থ তোমার আউটার শেল থেকে ওর হচ্ছে ইলেকট্রন যাইতেছে 3d থেকে 5টা আর ওইখান থেকে 2টা। এর চেয়ে বেশি ইলেকট্রন কিন্তু লুজ করার পসিবল নয়। তাহলে এটাই হাইয়েস্ট অক্সিডেশন স্টেট 7 প্লাস। তাহলে 7 প্লাস থেকে বাড়া কি পসিবল? +8 হওয়া পসিবল না, তাহলে কমা পসিবল, তাই না? অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 যখন অক্সিডাইজ হয়, তোমার রিডিউস হয়, তখন এটা ম্যাঙ্গানিজ 2 প্লাস হয়। এটা তোমার খেয়াল রাখা লাগবে। এরপরে বাকি কাজটা সহজ, হাফ ইকুয়েশনটা বিল্ড করা, আমরা আগেও দেখাইছি তোমাদেরকে এসে। এটার পরে তুমি কি করবা? এই যে অক্সিজেনটা ব্যালেন্স করবা কি দিয়ে? আর যেহেতু এটা অ্যাসিডিফাইড, তার মানে 4 2 8 হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন বাইরে গেছে না রাইট সাইডে, তাহলে এটা +8 হাইড্রোজেন দিয়ে এটাকে ব্যালেন্স করবে। করছো? এটা +7 ছিল, এটা +2, তাহলে তোমার এই সাইডে 5টা ইলেকট্রন গেইন করা দরকার। বুঝছো? এটাই কিন্তু এখানে লিখছে। এই যে তুমি কিভাবে কনস্ট্রাক্ট করবা, তোমাকে যদি কনস্ট্রাক্ট করতে বলে, রাইট? তাহলে এইভাবে কনস্ট্রাক্ট করবা। তাহলে এইটার রিডাকশন আমি বুঝে গেলাম, তাই না? গেইন অফ ইলেকট্রন। তাহলে আয়রন 2 প্লাস মাস্ট বি অক্সিডাইজড। হ্যাঁ, আয়রন 2 প্লাসের, আয়রনের তিনটা ফর্ম আছে। আয়রন ইদার 0 মানে মেটাল, অথবা আয়রন 2 প্লাস এন্ড আয়রন 3 প্লাস, এটা তো আমরা জানি। তাহলে আয়রন যদি অক্সিডাইজ হয়, ইট মাস্ট লুজ ইলেকট্রন, তাই না? আয়রন 3 প্লাস হবে, আর এখানে মাইনাস ইলেকট্রন, বা এই সাইডে তুমি প্লাস ইলেকট্রন দিয়ে লিখতে পারো, তোমার ইচ্ছা, রাইট? প্লাস ইলেকট্রন। এইবার দেখো তোমার এই যে দুইটা হাফ ইকুয়েশন হয়ে গেছে, এইটাই ওরা এখানে দিয়ে দিছে। ঠিক আছে? তুমি যদি জিনিসটা বুঝো, হাফ ইকুয়েশন গুলো তুমি নিজেই বিল করতে, ক্লিয়ার? এবার তুমি 5টা ইলেকট্রন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, মানে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 5 5 5, এই যে 5 ইলেকট্রন 10 ইলেকট্রন কাটা। এবার তোমার ফুল ইকুয়েশন হয়ে গেল কি? ম্যাঙ্গানেট প্লাস হাইড্রোজেন আয়ন 8 হাইড্রোজেন আয়ন প্লাস 5 moles of iron 2 plus, right, is equal to manganese 2 plus 5 moles of iron 3 plus 4 moles of water. ওকে, এবার তুমি যদি চাও এটাকে ফুল ইকুয়েশন বানাইতে, বললো যে কনভার্ট দিস হাফ ইকুয়েশন হতো আয়নিক ইকুয়েশন টু আ ফুল ইকুয়েশন, তখন তুমি কি করবা? স্পেকট্রেটর আয়নগুলোকে অ্যাড করো। নরমালি কি ম্যাঙ্গানেট কি ইদার সোডিয়াম ম্যাঙ্গানেট অর পটাশিয়াম ম্যাঙ্গানেট হয়, তাই না? পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, তাহলে এই যে পটাশিয়াম আয়ন এটা অ্যাড করো, KMnO4 প্লাস হাইড্রোজেন আয়ন, এটা ইদার হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড, ধরে নিলাম এটা সালফিউরিক অ্যাসিড। মানে হাইড্রোজেন আয়নের সোর্স কি? একটা অ্যাসিড, তো অ্যাসিডিফাইড। তাহলে আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা সবসময় ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হয়, তাই না? আমরা বলি অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 অথবা অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট 7, ওগুলোকে অ্যাসিডিফাই করি কি দিয়ে? ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড লেখা দিল। আচ্ছা, এই যে আয়রন 2 প্লাস, তাহলে এটা 5 মোলস অফ, ধরো তুমি যদি এখানে আয়রন সালফেট আয়নকে যদি স্পেকট্রেটর রাখো, ম্যাঙ্গানিজ 2 প্লাস, ম্যাঙ্গানিজ 2 প্লাস কে কি লিখবো? ম্যাঙ্গানিজ সালফেট প্লাস Fe3 প্লাস, না 5 moles of Fe2SO4 3 আয়রন সালফেট স্পেকট্রেটর তো, তাহলে ওটাকে নিয়ে আসলাম প্লাস 4 moles of water। এখন দেখো মিলে নাকি? ম্যাঙ্গানিজ, আচ্ছা পটাশিয়াম আছে তাই না? এই সাইডে পটাশিয়াম কই? হ্যাঁ আছে। হ্যাঁ, পটাশিয়ামও ব্যালেন্স হয়ে যাবে।
দেখো, তাহলে এখন যদি তুমি ব্যালেন্স করতে চাও, এটা কি হইতেছে, সুন্দর করে লিখি দাও। এবার তুমি ব্যালেন্স করো পটাশিয়াম, রাইট? পটাশিয়াম লেফট সাইডে আছে, রাইট সাইডে নাই। তাহলে আমি এখানে পটাশিয়াম সালফেট রাখি একটা, কারণ পটাশিয়াম আয়ন তো আমার লাগবে। পটাশিয়াম স্পেকটেটর পাবো কই? পটাশিয়াম সালফেট। তাহলে আমি যদি আমার ইয়ে লাগে, কম বেশি লাগে, ওটাকে আমি ব্যালেন্স করতে পারবো। তাইলে এটা যদি এটা K2SO4 হইলে এখানে আমার 2 দরকার, রাইট? এখানে আবার ম্যাঙ্গানিজ দুইটা হয়ে যেতে, তাহলে এখানে 2 দরকার। তাহলে ম্যাঙ্গানিজ পটাশিয়াম সব ব্যালেন্স হয়ে গেছে। এখন আমার জাস্ট ব্যালেন্স করা দরকার সালফেটটা। সালফেট কয়টা আছে এখানে? 3 5 আর 15। এখানে আগে দেখি কয়টা সালফেট আছে। এখানে 8টা সালফেট, আর এখানে 5টা সালফেট। 8 and 5 কত? 13। 13 সালফেট। এখানে 5 3 আর 15 সালফেট। ওকে, হ্যাঁ, সব মিলাই 18 না? আমার তো আবার এখানে ম্যাঙ্গানেট আছে, ম্যাঙ্গানেটের এখানে অপশন আছে, তাই না? আমার সালফার দরকার আপনি হচ্ছে। কি ফ্রিজের 15 সালফেট বলেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি ফ্রিজের 15 সালফেট বলেছেন? কি বলে ও? হ্যাঁ, সালফেট। এই যে 5 3 আর 5 3 15 না? 15 সালফেট, এখানে দুইটা সালফেট, ও যেটা বললো 18, তাই না? 5 আর 2 7, আর এই যে এখানে একটা 8 আছে। আমাদের ম্যাঙ্গানেটের এই যে এইখানে কিন্তু 4টা অক্সিজেন আছে। তাহলে এটাকে তোমার একটু ট্রাই করলে এটা ব্যালেন্স হয়ে যাবে, বুঝছো? পটাশিয়াম সালফেটটা হচ্ছে স্পেকটেটর থাকে, এটা স্পেকটেটর, এটাকে ইয়ে করলাম। সালফার এখানে একটা সালফেট, এখানে 5 3 আর 15 সালফেট। আয়রন কয়টা দেখো তো? 5 2 আর 10 আয়রন। এই সাইডে 5 আছে না? Fe2SO4 3, এখানে 5। তাহলে এটাকে ওই যে ইয়েটাকে চেঞ্জ করে নিতে হবে আর কি। ওই যে তুমি যখন ওই স্পেকট্রেটেড আয়ন ইনকর্পোরেট করবা, তখন ওই যে এই নাম্বার অফ মোলস গুলা চেঞ্জ হবে, বাট জিনিসটা হচ্ছে এরকম আর কি। পরে আমরা এক্সাম্পল দেখাতে পারি, বাট ওরা তোমাকে আরো কিছু ক্লু দিবে যখন এই টাইপের কোয়েশ্চেন করবে। আরো কিছু ক্লু দিবে, তুমি খুব বেশি ডিফিকাল্ট হবে না, মিলে দেওয়া। কিন্তু আমরা কোনো ক্লু ছাড়া নিজেরা কোয়েশ্চেন বানাইতেছি, মানে পারবা ইনশাল্লাহ। বাট জিনিসটা এভাবে কাজ করে। স্পেকট্রেটেড আয়নকে ইনকর্পোরেট করলা, ওরা বলে দিবে কোন স্পেকট্রেটেড আয়নটাকে ইনকর্পোরেট করবা, ইজ ইট সালফেট অর ক্লোরাইড অর নাইট্রেট, সব বলে দিবে। বাট আমি কি এই পর্যন্ত তো আমি বুঝাইতে পারছি, তাই না? হাউ টু রাইট হাফ ইকুয়েশনস। এরপর তুমি স্পেকট্রেটেড আয়ন, ওরা বলে দিবে যে ম্যাঙ্গানেট, দ্য সোর্স অফ ম্যাঙ্গানেট ইজ পটাশিয়াম ম্যাঙ্গানেট। এরপর সোর্স অফ আয়রন 2+ and 3+ ইজ আয়রন 2 সালফেট এন্ড আয়রন 3 সালফেট, এগুলো বলে দিবে ওরা। তখন তোমার জন্য জিনিসটা ইজি হবে। আচ্ছা, তাহলে এটা ওই পর্যন্তই থাকলো আর কি। এরপর আমরা ইলেকট্রোলাইসিসে যাই। ইলেকট্রোলাইসিস আমরা পড়ছি, ও লেভেলসেই পড়ছি। ক্যাটায়ন ক্যাটায়ন cations they go to cathode and anions they go to anode। এর জন্য এই ইলেকট্রোড গুলোর নাম হচ্ছে ক্যাথোড আর অ্যানোড, নেমড আফটার দেয়ার রেসপেক্টিভ রিসিভিং আয়ন্স, তাই না? ক্যাথোডটা কেন ক্যাথোড? বিকজ ক্যাটায়নকে রিসিভ করে, রাইট? আচ্ছা, ইলেকট্রোলাইট তো আমরা জানি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, and those which will undergo electrolysis are electrolyte, তাই না? এখানে এগুলো লেখা আছে, ইলেকট্রোলাইট, ইলেকট্রোড, অ্যানোড, ক্যাথোড। ডিসি ডিসি কারেন্ট, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই যেটা ব্যাটারি দিয়ে, ওটা কি ডিসি কারেন্ট। আচ্ছা, এগুলো তোমরা পারবা, ইজি আছে। এই ইকুয়েশনটা মেমোরাইজ করতে বলছিলাম, ও লেভেলসেই বলছি, মনে আছে?
বললো না যে আবার এটা পারি না। 4 hydroxide ion will form 1 mole of oxygen, 2 moles of water and 4 moles of electrons will be released. এটা কখন? যখন ধরো একটা সালফেট আর হাইড্রোক্সাইড আছে, সে কপার সালফেট সলিউশনকে আমরা ইলেকট্রোলাইসিস করতেছি, তখন আমাদের কপার সালফেট সলিউশনে copper 2 plus ion will go to the cathode because copper is below hydrogen in the reactivity series. And আমরা বলছি the metal which is most reactive its ion is least reactive. হ্যাঁ, আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজটা কেমন? আমরা তো পিরিয়ডিক টেবিল দেখে দেখেই বানাইছি, আমরা তো এটা মেমোরাইজ করি নাই এইভাবে, তাই না? এইখানে যত মেটাল আছে সবচেয়ে রিঅ্যাক্টিভ কোনটা? পিরিয়ডিক টেবিলে যত মেটাল আছে এর মধ্যে সবচেয়ে রিঅ্যাক্টিভ কোনটা? জি, লিথিয়াম সবচেয়ে রিঅ্যাক্টিভ মেটাল পিরিয়ডিক টেবিলে। কি কি বললা এটা মিহির? গ্রুপ 1 ইজ মোস্ট রিঅ্যাক্টিভ সবগুলোর মধ্যে, তাই না? রাইট, গ্রুপ 1 এর মধ্যে মোস্ট রিঅ্যাক্টিভ কে? ফ্রান্সিয়াম। তাহলে আমরা চলো এখন রিঅ্যাক্টিভিটি সিরিজ বানাই। 1 নম্বর ফ্রান্সিয়াম, এরপর সিজিয়াম, এরপর রুবিডিয়াম 3, 4 পটাশিয়াম, দেন সোডিয়াম, দেন লিথিয়াম। হ্যাঁ, এরপর গ্রুপ 2 থেকে শুরু হবে রেডিয়াম, ব্যারিয়াম, স্ট্রন্টিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ব্যারিয়াম খুবই একটা আনস্টেবল কম্পাউন্ড এন্ড উই ডোন্ট ইউজ ইন ল্যাব, এর জন্য ব্যারিলিয়ামকে আমরা ব্যারিলিয়াম কেমিস্ট্রি নিয়ে আমরা পড়াশোনা করি, ইট ইজ ভেরি টক্সিক অ্যাজ ওয়েল। ঠিক আছে, ফ্লোরাইন কেমিস্ট্রি পাবা না, ব্যারিলিয়াম কেমিস্ট্রি পাবা না। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম। এরপর গ্রুপ 3 আসবে। গ্রুপ 3 থেকে যদি দেখো, এই যে নিচ থেকে উঠবা, থ্যালিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম। রাইট, তোমরা যেটা আমরা তোমাদেরকে ও লেভেলসে যেটা বলছি যে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, দেন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দেন এই যে অ্যালুমিনিয়াম, কারণ এগুলা ভেরি আনইউজুয়াল, এগুলো নিয়ে আমরা কথা বলি না, বোরন তো নন মেটাল। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। এরপর আমরা বলছিলাম তোমাদেরকে যে উই হ্যাভ after aluminium we have this one, carbon, because কার্বনের উপরে যেগুলো এগুলো ইলেকট্রোলাইসিস দিয়ে এক্সট্রাক্ট করা লাগবে, কার্বনের নিচে যেগুলা এগুলা ব্লাস্ট ফার্নেস দিয়ে তুমি এক্সট্রাক্ট করতে হবে, নেমলি জিঙ্ক, আয়রন এন্ড এনি আদার লেড টেড, এগুলো সব পারবা। বিকজ কার্বন ইজ আ ভেরি ডেঞ্জারাস মানে মাইলস্টোন। কেন? বিকজ কার্বন ইজ ভেরি ভেরি চিপ। গ্রাফাইট, ওই যে 1 বস্তা কয়লাই না বারবিকিউ করে খাওয়াইছে, হ্যাঁ, যদি কস্টলি হইতো তাহলে কিন্তু পারতাম। গ্রাফাইট দিয়ে দিবা, আয়রন বানাবা, বিল্ডিং বানাবা, শেষ, তাই না? এর জন্য কার্বন কেন ওই যে বক্সের মধ্যে রিঅ্যাক্টিভিটি সিরিজ যেটা ছিল, এটা একটা বক্সের মধ্যে ছিল না কার্বনটা আর হাইড্রোজেনটা? তাহলে কার্বন বক্সে আছে কেন? বিকজ কার্বন ইজ এ চিপ রিডিউসিং এজেন্ট এন্ড ইটস এ ভেরি গুড রিডিউসিং এজেন্ট। তাহলে কার্বনের উপরে যেগুলা, এটাকে তো ডিসপ্লেস করা যাবে না, ডিসপ্লেস করে তুমি বাইর করতে পারবে না, তাহলে ওগুলাকে ইলেকট্রোলাইসিস করে বাইর করা লাগবে, তাহলে ওগুলা কস্টলি মেটাল। আর কার্বনের নিচে যেগুলা, এগুলা চিপ মেটাল। এরপরও ডিপেন্ড করে হচ্ছে স্কারসিটি কেমন। একটা মেটাল যদি খুব স্কার্স মেটাল হয়, মানে আর্থ ক্রাস্টে খুবই আনঅ্যাভেলেবল, তাহলে তো এটার দাম স্বাভাবিকভাবে বেশি হবে। এক্সট্রাকশন প্রসেস ইজি হইলেও, যেমন গোল্ড, কোনো এক্সট্রাকশন প্রসেসই নেই, এর পুরো দাম বেশি, তাই না? অত স্কার্স না গোল্ড, কিন্তু অত স্কার্স মেটালও না, বাট ওই যে ও যে আনরিঅ্যাক্টিভ, ওইটাই ওর একটা ডেঞ্জারাস প্রপার্টি। মেয়েরা জুয়েলারি টুয়েলারি বানায় বসে আছে, খুব খুশি, কারণ কি কালারটা নষ্ট হয় না। আর এমনিতে ওই যে আমি দেখি আমার বউ ফুটপাথ দিয়ে হাঁটলেই এটা ধরে ওইটা ধরে, কি যেন কিনে, একটা একবারই পরে এরপর ফালায় দেয়, কালো হয়ে যায় কয়েকদিন পর, তাই না? আর গোল্ড কিনলে খুব খুশি, কিছুই হয় না, রাইট? ওকে, হোয়াট এভার। কার্বনের উপরে হচ্ছে অলমোস্ট উই হ্যাভ ইউজুয়াল মেটালের মধ্যে 6টা, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন পড়ছি এক্সাম্পল, রাইট? তাহলে metal extraction via electrolysis, example aluminium, we have studied in O levels. আর ব্লাস্ট ফার্নেস দিয়ে আমরা ধরো ইয়ে পড়ছি, জিঙ্ক পড়ছি, লেড পড়ছি, সরি জিঙ্ক পড়ছি আর আয়রন পড়ছি ব্লাস্ট ফার্নেস। জিঙ্কে তুমি ইয়ের কি বলে, জিঙ্কের ইলেকট্রোলাইসিস তুমি ইলেকট্রোলাইসিস দিয়েও করছো, জিঙ্কের এক্সট্রাকশন ইলেকট্রোলাইসিস দিয়েও করছো, ব্লাস্ট ফার্নেস দিয়েও করছো, দুইটাই আছে ক্যামব্রিজ সিলেবাসে। ওকে, আচ্ছা, আর হলো কি
তোমার এই এরপরে আসতেছে হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে আরেকটা মাইলস্টোন। হাইড্রোজেন কেন? বিকজ আমরা যখন কোন সলিউশনকে ইলেকট্রোলাইসিস করব, সলিউশন, ইলেকট্রোলাইটটা কি একটা সলিউশন, সে কপার সালফেট সলিউশন, রাইট? তাহলে কপার সালফেট সলিউশন বা যে যখনই ওরা সলিউশন বলবে তখন আমাদের কাজ কি? যখনই ওরা সলিউশন বলতেছে আমাদের কাজ কি? ধরো কপার সালফেট অ্যাকুয়াস সলিউশন, তাহলে ফার্স্টে আমাকে বের করা লাগবে এখানে আয়নস কি কি আছে। কপার 2+ আয়ন, আর কি? সালফেট আয়ন, তারপর কে বুঝা গেছো না? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড, তাই না? এই চারটা না? যে কোনো সলিউশন contains these four ions, মানে the cations and cation and anion present in the original ionic compound. আর হচ্ছে এক্সট্রা কি? ওয়াটার। ওয়াটার is the only covalent substance which ionize partially. হাইড্রোজেন আয়ন আমরা এটা দেখাইছি, water dissociates to form hydrogen ion and hydroxide ion কি ব্যাপার, হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোজেন, এবার আমাকে দেখা লাগবে উই হ্যাভ টু ক্যাটায়নস এন্ড টু অ্যানায়নস, তাহলে কোনটা যাবে ক্যাথোড? তাহলে ক্যাটায়ন উইচ ক্যাটায়ন যাবে হচ্ছে কপার 2+। কেন? বিকজ কপার ইজ বিলো হাইড্রোজেন ইন দ্য রিঅ্যাক্টিভ। আমরা বলতেছিলাম একটু আগেও যে দ্য মেটাল উইচ ইজ মোস্ট রিঅ্যাক্টিভ ইটস আয়ন ইজ লিস্ট রিঅ্যাক্টিভ। তার মানে পটাশিয়াম মেটাল হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ, গোল্ড মেটাল হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ। পটাশিয়াম মেটাল মোস্ট রিঅ্যাক্টিভ, গোল্ড মেটাল লিস্ট রিঅ্যাক্টিভ। তাহলে পটাশিয়াম আয়ন হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ এন্ড গোল্ড আয়ন ইজ মোস্ট রিঅ্যাক্টিভ। হ্যাঁ, এটা কেন এটাও আমরা এক্সপ্লেইন করছিলাম তোমাদের যদি খেয়াল থাকে। পটাশিয়াম ইজ 2881, রাইট? তাই না? তাহলে 1 ইলেকট্রন ইন দ্য আউটার শেল। আর পটাশিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কি? পটাশিয়াম আয়ন ইজ 288। তাহলে একবার যখন পটাশিয়াম আয়নের এই যে এটা হচ্ছে প্রবলেমেটিক চাইল্ড, তাই না? আমরা এইভাবে বলছিলাম যে দিস ইজ দ্য প্রবলেমেটিক চাইল্ড। ওয়ান্স ইট কুড গেট রিড অফ দিস প্রবলেমেটিক চাইল্ড, ও সহজে ও এখন পটাশিয়াম আয়ন মানে ওর প্রবলেমেটিক চাইল্ড যেটা ছিল আউটার শেল কমপ্লিট করার জন্য যেটা বাধা ছিল ওটা একবার দূর করছে। এখন ওরে আবার তুমি ইলেকট্রন দিতে চাইতেছো, ওই বলতেছো ওই ইলেকট্রনটাকে নিতে। এই পটাশিয়াম আয়ন মারাত্মক ভাবে এটা রেজিস্ট করবে। ওকে, the metal which is most reactive, its ion is least reactive. এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। তাহলে এটা সবার ক্ষেত্রে ট্রু। দেখো কপার মেটাল হচ্ছে জাস্ট বিলো হাইড্রোজেন ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ, রাইট? হাইড্রোজেনের নিচে কি কি ছিল খেয়াল আছে? মেটাল হুইচ আর বিলো হাইড্রোজেন, gold, aluminum, gold, silver, এই যে দেখো সিরিয়ালি আছে এই তিনটা জুয়েলারি, কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড একদম সিরিয়ালি আছে। তাহলে মেটালস বিলো হাইড্রোজেন ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ যেটা আমরা পড়ছি এটা হচ্ছে কপার সিলভার গোল্ড। তিনটা দিয়ে জুয়েলারি বানায়। সিলভার জুয়েলারিতে কপার আর সিলভার মিক্স করে অ্যালয় বানায়, ওইটাই তোমাদের জুয়েলারি। আবার গোল্ড জুয়েলারিতে সিলভার আর গোল্ড মিক্স করে এরপর অ্যালয় বানায়, ওইটাই জুয়েলারি। আবার যেই গোল্ড গুলো খুব বেশি মানে কোম্পানি যদি খুব ভালো না হয় তাহলে গোল্ডের সাথে ওরা কপারকে মিক্স করে, ওইটার কোয়ালিটি আমরা ভালো বলি। রাদার সিলভারের সাথে গোল্ড মিক্স করলে আমরা হ্যাপি। সো 22 ক্যারেট 21 ক্যারেট, তার মানে বাকিটা কি? 24 ক্যারেট হচ্ছে পিওর গোল্ড, 22 ক্যারেট যেটা ওইটাতে 22 হচ্ছে গোল্ড আর বাকি 2 ওইটা হচ্ছে ইম্পিউরিটি, ওইটা ইদার কপার অথবা সিলভার। ইজ ইট ক্লিয়ার? তাইলে ওরা হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ, বাট ওদের আয়ন তো তাহলে মোস্ট রিঅ্যাক্টিভ। তাহলে যখন হাইড্রোজেন আর হাইড্রোজেন আয়ন আর কপার 2+ আয়ন যখন কম্পিট করতেছে, হাইড্রোজেন আয়নের চেয়ে তো কপার 2+ আয়ন ইজ মোর রিঅ্যাক্টিভ, রাইট? তাহলে কি হইতেছে? কপার 2+ আয়ন is gaining 2 electrons to form copper metal. তাহলে গেল হাইড্রোজেন is not going। আর সালফেট আর হাইড্রোক্সাইড আমরা কি বলছি? if halides are present, মানে এটা যদি কপার ক্লোরাইড হইতো and if it is a reasonably good concentration, মানে গুড কনসেন্ট্রেশনের কপার মানে কনসেন্ট্রেটেড কপার ক্লোরাইড সলিউশন তোমাকে আমরা দিছি ইলেকট্রোলাইসিস করার জন্য, তাহলে ক্লোরাইডের কনসেন্ট্রেশন অনেক ভালো,
তাহলে if you have good concentration of halide ions in the electrolytic cell, then halogens will form. মানে 2 chloride will lose 2 electrons to form chlorine gas. 2 bromide will lose 2 electrons to form bromide. 2 iodide will lose 2 electrons to form iodine. এটা হচ্ছে halides. But halide ছাড়া অন্য যে কোনো কমন আয়ন থাকলে who will go? They will not go. তার মানে সালফেট যাবে না, কে যাবে? হাইড্রোক্সাইড। তাহলে হাইড্রোক্সাইড গেলে আমি বলছি এই ইকুয়েশনটাকে মেমোরাইজ করার জন্য, মানে লিখতে পারবো না এক্সামে। 4 hydroxide will form 1 mole of oxygen. 2 moles of water first of all. Main product হচ্ছে গ্যাস, অক্সিজেন গ্যাসটা, আর 4 moles of electrons will be released. বুঝা যায়? বুঝা যায়, রাইট? আচ্ছা, এই যে সার্কিটটা, এই যে কপার সালফেট সলিউশন, এই সার্কিটে 1 মোল অক্সিজেন প্রডিউস হলে কত মোল কপার প্রডিউস হবে? When 1 mole copper, when 1 mole oxygen will produce at the same time, how many moles of copper metal will produce as a cathode? Huh? একটু আগে বলছি, ইলেকট্রন সার্কিটে ইলেকট্রন নাম্বার ব্যালেন্স হওয়া লাগবে না? তাহলে এটা যদি 4 করতে চাও, এটা 2, এটা 2, তাহলে 4 moles of electrons when will pass through the circuit, 1 mole of oxygen gas and 2 moles of copper will produce. তাহলে মোল রেশিও কি? 1:2. এটা মনে রাখা লাগবে। হলো ইলেকট্রোলাইসিস। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ইলেকট্রোলাইসিস আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। জি, সালফেট তো যাবে না, মানে এনি আদার কমন আয়ন লাইক সালফেট, নাইট্রেট, কার্বনেট, সালফাইড, হাইড্রোজেন কার্বনেট, এই টাইপের যত কমন আয়ন আছে, they cannot compete with hydroxide. Hydroxide will go and oxygen gas will be released. এই ইকুয়েশনটা is the anode equation. আর এগুলার তো তোমাকে আমরা পড়াইও নাই, তুমি চাইলেও লিখতে পারবে না। সালফেট যদি অ্যানোডে যায় কি ফর্ম হবে জানো? না জানলে লিখবা কেমনে? এগুলো তো আমরা পড়াইও নাই তোমাদের, তাহলে ওইটা দরকারই নেই। মানে if halides are present then halogens will form. If any other common ions are present with hydroxide, then hydroxide will go to form 2 moles of water, 1 mole of oxygen, and 4 moles of electrons will be released. আচ্ছা, নিশি, নাবিলা, কাম ব্যাক, শেষ করি।